প্রসূত ধারণা নিয়েই কি একটা জাতি গঠিত হয়, একটা জাতি চলতে পারে? চলে না তো। কিন্তু দীর্ঘ দিনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসে। আমি নিজেই 3টা প্রক্রিয়ার মধ্যে ছিলাম। দেবপ্রিয়রা সারাক্ষণ কাজ করে যাচ্ছে, তাদেরকে অভিনন্দন, অনেক ধন্যবাদ জানাই। আমার আশেপাশে যারা আছেন আমার থেকে অনেক বেশি কাজ করেন তারা এই সমস্ত ক্ষেত্রে। আমি নিজে 1990 সালে, যদি আপনারা মনে করতে পারেন, একটা টাস্ক ফোর্স গঠিত হয়েছিল। মনে আছে কি আপনাদের? কারণ অনেকে হয়তো জন্মগ্রহণ করেননি সেই সময়, জানি না। 1990 সালে প্রফেসর রিমান সোহানের নেতৃত্বে একটা টাস্ক ফোর্স গঠিত হয়েছিল। সেখানে কিন্তু অন্যতম নেতা ছিলেন এই যে আজকে প্রফেসর ইউনুস। তিনি সেগুলি কি করেছেন? 29টা বোধহয় ভলিউম তৈরি করা হয়েছিল বিভিন্ন বিষয়ের উপরে, যে একটা দেশ কিভাবে চলবে। কারণ 1990 সালে আমরা নিজেদেরকে কি বলেছিলাম, কি বলে আমাদেরকে সামনে এগোবার চিন্তা করেছিলাম? যে গণতন্ত্রের অভিযাত্রা হলো। মনে আছে আপনাদের কারোর? যারা খুব অল্প বয়সী তাদের হয়তো মনে নেই। গণতন্ত্রের অভিযাত্রা বলেছিলাম আমরা। এবং তখন এই আনন্দে, এই উদ্যমে, এই যেটাকে বলে যে একটা মনোভাব নিয়ে যে আমরা দেশের জন্য কাজ করছি, জনগণের দেশ হবে, সব মানুষের দেশ হবে, সবাই মিলে সেই টাস্ক ফোর্সে আমরা কাজ করেছিলাম। 29টা ভলিউম তৈরি করা হয়েছিল বিভিন্ন। এখন যে কথাগুলি বলছি অনেক কিছুই ওখানে খুঁজে পাবেন, অনেক কিছু খুঁজে পাবেন। এই এখনকার কথা থেকে অনেক বেশিও পেতে পারেন, কারণ এখন আমরা আস্তে আস্তে অনেক কিছু আবার স্থিরিত করে ফেলছি। এই কথা এইভাবে বলা যাবে না, ওইভাবে বলা যাবে না, বললে কি বিপদ হবে সেটার ভয়ের চোটে অনেক কথা কিন্তু এখন আমরা বলিও না, কিন্তু তখন বলেছিলাম, মন খুলে বলেছিলাম। আমি নিজে যুক্ত ছিলাম। স্ন্যাট বলে একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, যে নারীদের অধিকার, তখন যতগুলি মিনিস্ট্রি ছিল বলা হয়েছিল যে নারীদের অধিকার প্রত্যেকটা মিনিস্ট্রি, আজকে কিন্তু এই কথাটা এসছে যে একটা মিনিস্ট্রির মাধ্যমে কিংবা একটা কাঠামোর মাধ্যমে অধিকারগুলি প্রতিষ্ঠিত করা যায় না। তখন এই কথাটা এসেছিল যে নারীর অধিকার, স্ন্যাটের বিষয়টা ছিল নারীর অধিকার বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে কি করে বাস্তবায়ন করা যেতে পারে। সেটা মধ্যে খুব সম্ভবত 1997-এ হয়েছিল, এখন আমার তারিখটা মনে নেই। তারপরে তো এই যে সিটিজেন্স প্ল্যাটফর্ম, এটার সঙ্গে আমি যুক্ত আছি 3-3টা এর সঙ্গে। এই সমস্ত কিসের জন্য আমরা করি? যে বেসিক প্রশ্নটা আপনারা তুলেছেন, যে কিসের জন্য আমরা করি? একটাই কারণে করি, সেটা হলো যে আমরা মনে করি যে এই দেশটা আমাদের।